আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা লুপ শিখছিলাম। লুপ বলতে না, অ্যাকচুয়ালি কন্ডিশনাল স্টেটমেন্টস শিখছিলাম, যেখানে অ্যাকচুয়ালি আমরা ইফ মানে ইফ এলস শিখছিলাম। দেন লুপ শিখছিলাম, যেখানে আমরা হোয়াইল লুপ এবং ফর লুপকে খুব প্রাধান্য দিছিলাম। দেন আমরা নেস্টেড লুপের একটু কিছু পার্ট দেখছিলাম। আজকে মেইনলি আমরা এতবার নেস্টেড লুপ ইউজ করব যে আপনাদের নেস্টেড লুপ খুব মানে এক প্রকার বলা যায় যে আপনার নেস্টেড লুপ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সো আজকে মেইনলি আমরা প্যাটার্ন শিখবো। সো প্যাটার্নের মেইনলি আজকে ক্লাস 1। আমরা মেইনলি প্যাটার্ন দুইটা ক্লাসে করাবো, যেহেতু এখানে এনাফ এক্সাম্পল মানে অনেক ধরনের এক্সাম্পল আছে, কোনোটা ক্যারেক্টার কোনোটা নাম্বার। আমি আপনাদেরকে সব করেই দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। আজকে বললাম একটা পার্ট, সেকেন্ড পার্টও আমরা নেক্সট টপিক মানে নেক্সট ইসেই দিয়ে দিব, ভিডিওতেই দিয়ে দিব, মানে নেক্সট দিন আর কি। সো অ্যাকচুয়ালি প্যাটার্ন বলতে আমরা কি বুঝি? প্যাটার্ন বলতে প্যাটার্ন না, তো মানে প্যাটার্নটা মেইনলি কিভাবে করতে হয়? প্যাটার্নটা মেইনলি নেস্টেড লুপের মাধ্যমে করতে হয়। এখন আমি যদি আপনাকে একটা, যেমন ধরেন বিল্ডিং অর স্কোয়ার প্যাটার্ন, এখন আপনার হয়তো মনে হতে পারে এটা আবার কি। সাপোজ আমি আপনাকে দেখাই n = 4, তাহলে দেখেন এইটা দেখতে কিন্তু কিছুটা বিল্ডিং অথবা আপনি স্কোয়ার হিসাবে ইমাজিন করতে পারেন, কারণ অনেক সময় আরো টার্মস থাকলে এটা কি স্কোয়ারের মতন লাগে। মেইনলি স্কোয়ার প্যাটার্নটা আমি অনেক জায়গায় মানে অনেক জায়গায় মানে বলতে শুনছি। আর বিল্ডিংটা মেইনলি আমার দেওয়া নাম, এটা যে একদম রিয়েল নেম তা বলা যাবে না, কিন্তু এটা দেখতে আমার কাছে একটু বিল্ডিং এর মতনই লাগতেছে, বেশি লম্বা তো। সো এনিওয়ে, সো এইটা অ্যাকচুয়ালি কিভাবে প্যাটার্নটা করে। সো প্রথমত আমরা লাস্ট ক্লাসে যখন স্টার দিয়ে করছিলাম, আমরা সব সময় যেমন ধরেন আমি যদি এখন আপনাকে বলি এইগুলা কি অনুযায়ী আছে, এই যে এই সাইডগুলা, এইগুলা নিশ্চয়ই আপনার রো ওয়াইজ আছে, যেটাকে আমরা পাথারে বলি, যে 1 2 3 4 পাথারে আর কি, যেটাকে আমরা হরিজন্টাল বলি। এইটা হচ্ছে রো ওয়াইজ আর এটা হচ্ছে কলাম ওয়াইজ। দেখেন সবার আগে আমাদের কি করতে হয়, এইটার কাজ করতে হয়। এইটার কাজ করার পরেই না আমরা লাইনগুলা বাড়াই, যে আমাদের 10টা লাইন লাগবে 20টা লাইন লাগবে। সো আমি কথা বলি, ওই যে আমরা লাইন বাড়াই ওটাকে আমরা মেনলি বলি আউটার লুপ, আর ভিতরের মধ্যে যে কাজটা করি সেইটাকে বলা হয় ইনার লুপ। মানে নেস্টেড লুপে তো মিনিমাম 2টা লুপ থাকে, আরো বেশিও থাকতে পারে, বাট আমি 2টার কথা বললাম। সো নেস্টেড লুপে আমাদের মেইন কাজটা কি, যে যেটা ভিতরে থাকে সেটাকে বলে ইনার লুপ, আর যেটা বাইরে থাকে সেটাকে বলে আউটার লুপ। সো সবার আগে আমাদের আউটার লুপটা ধরে নিতে হয় যে আমরা কয়টা চাই, মানে কয়টা লাইন চাই। সেটা তো বলেই দিলাম। আর ভিতরেও মেইনলি আমরা কয়টা, মানে ওই যে যেমন ধরেন এখানে আমরা মেইনলি কয়টা টার্মস চাই, 4টা 5টা 6টা, এটা আমাদের উপরে ডিপেন্ড করবে। আমরা ন্যাচারালি সবসময় n = 4 ধরে নেই, এরপর আমাদের লাইনগুলো সেরকমই দেখে। এখন আপনি যদি n = 3 দেন, ও 3 দেখাবে, এটা টোটালি ডিপেন্ড করবে ওটার উপরে। সো এখন আমরা এটা কেমনে করব বা কিভাবে করা উচিত সেটাই করে দেখাই। সো আমি আজকে ফার্স্ট অফ অল এটা করে দেখাবো। আজকে অনেকগুলো এক্সাম্পল আছে, ভিডিওটা একটু বড় হবে ডেফিনেটলি। সো আমি আশা করবো যে আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, কারণ এই প্যাটার্নটা আপনি যদি ভালো করে শিখেন, আশা করবো যে আপনার নেস্টেড লুপ নিয়ে যে কোনো নেস্টেড লুপ আপনি পারবেন, যেহেতু আমি এখানে ম্যাক্সিমামই করাবো। সো এই জিনিসটা আমি প্র্যাকটিক্যালি করে দেখাই আপনাকে। সো আমরা ভিএস কোডে চলে যাই। ভিএস কোডে চলে আমি আগে এগুলো সব ডিলিট করে দিই। সো আমি সবার আগে বয়লার প্লেট ক্রিয়েট করে নিই। সো বয়লার প্লেট কি, আমি তো হয়তো বা এটা আমি জানি আপনারা সবাই পারেন। So using namespace std int main and return 0. সো সর্বপ্রথম আমার পাওয়ার পয়েন্ট স্লাইডে দেখে আমার কি মনে হইলো, রিটার্ন বানান ভুল দেয়, তাই এরর করলো। সো আপনারা একটু কেয়ারফুল থাকবেন এইসব লেখার বেলায়। সো আমরা সর্বপ্রথম কি করব, আমাদেরকে বলা হয়েছে যে তুমি আমাকে 4টা লাইন দেখাবে, কিন্তু তার মধ্যে 4টা পার্ট থাকবে। সো এটা আমরা এখন কেমনে করতে পারি সেটাই আগে করে দেখি। সরি। সো আমরা সবার আগে কি করব, int n ধরে নিব। int n = সাপোজ আমি 5 দিলাম, ওদের থেকে একটু বেশি ধরলাম, বা আমি যদি এখন আপনি বলেন ওইটাও করে দেখাইতে, আমি এটাই করে দেখাই। সাপোজ int = 4 দিলাম, যেহেতু 4টা লাইন।
সো এটা নিয়ে আমার প্রবলেম নেই। সো সর্বপ্রথম আমি এটা কাজ করব কি, ফর লুপ ধরবো, যেখানে আমরা আগে আউটার লুপের কাজটা করব। আউটার লুপ কোনটা, যেটা ওই যে আমাদের, আমি যদি আপনাদের একটু স্পেসিফিক ভাবে দেখি, লাইনটা দেখাইতে বলছে। সো লাইনটা দেখানোর জন্য আমি কি করব, সবার আগে int I ইকুয়াল টু 1 ধরবো, দেন I লেস দেন ইকুয়াল n, I প্লাস প্লাস, এরকম করব। এই কন্ডিশনটা তো বুঝছি আমরা, I 1 ধরবো। এখন I ততক্ষণ অবধি চলবে যতক্ষণ না n এর সমান বা n এর ছোট হয়, দেন I এক এক করে বাড়াবো। আর এখন j এর মধ্যে কোন কাজ করব, j এর মধ্যে কাজ করব হচ্ছে ওই যে আমার j এর মধ্যে টোটাল কয়টা টার্মস থাকবে। যেমন ধরেন দেখেন এই যে j এর মধ্যে কয়টা আছে, এই যে রো ওয়াইজ দেখবেন 1 2 3 4, চারটা না। সো সেম টু সেম এখানে আমরা কন্ডিশন দিয়ে দেই, লাইক এস ফর int j equal 1, j less than equal n, after that j plus plus, দেন আমরা করে দেব। এখন আমাদের কাছে চাইছে কি, আমাদের কাছে বলছে এটা প্রিন্ট করে দেখো। তাহলে আমি কাকে প্রিন্ট করব? অবভিয়াসলি আমি j কে প্রিন্ট করব, কারণ আমি যদি j এর 1 2 3 4 পাই, আমি যদি এতটুকের মধ্যে এই যে আমি যদি আপনাকে একটু কমেন্ট করে দিই, এতটুক ফর লুপের কাজের মানে কাজের রেজাল্ট আসবে আউটপুট 1 2 3 4, ঠিক আছে? এতটুকের এই ভিতরের লুপ ইনার লুপের রেজাল্ট আসবে 1 2 3 4। আর আউটার লুপ যখন আমরা রান করব তখন আমাদের আসবে কি, মেইনলি কয়টা লুপের লাইন আমি এক্স্যাক্টলি চাইছি, বুঝাইতে পারছি? সো এখন যদি আমি জাস্ট সি আউট করে দেই, মানে সি আউট কে আমি বললাম যে ঠিক আছে তুমি জে কে প্রিন্ট করে দিবা, যে এখানে আমার জে এর একটু গ্যাপ থাকবে, মানে 1 2 3 4টা সরি 1 2 3 4 এর একটা গ্যাপ থাকবে, মানে হালকা হালকা গ্যাপ থাকবে যাতে একসাথে মিশে না থাকে, এইটা হইল। আর আফটার দ্যাট আমি ইনার লুপের বাহিরে যে আবারও সি আউট কে কল করে বলবো যে ঠিক আছে আমি তো সবই বুঝলাম, তুমি জাস্ট আমাকে এন্ড লাইন করে দিও। এন্ড লাইন মানে কি, যাতে একটার পর একটা আসে, লাইক আস আমি যদি বলি ওই যে বিল্ডিং এর মতো একতলা বাই একতলা এরকম আর কি। সো এখন যদি আমি আপনাকে টার্মিনালে যে রান করে দেখাই, দেখি যে আমাদের আদৌ অ্যান্সারটা এক্স্যাক্টলি হয়েছে কিনা। সো সর্বপ্রথম আমরা কি করব, যেটা আমরা জানি g++ মাইনাস ও কোড কোড ডট সিপিপি, আফটার দ্যাট ডট স্ল্যাশ কোড ডট exe। দেখেন আমি যা চাইছি আমাকে কিন্তু সেটাই রান করে দিছে, এম আই রাইট অর রং? সো এটা যেহেতু করে দিছে আমার তো কোনো প্রবলেম নেই। সো এইটা আমরা পারলাম রাইট নাও। এখন আপনাকে বলা হয়েছে যে ঠিক আছে তুমি তো এইটা পারছো, এগুলো তো তোমার জন্য পারা খুব সম্ভব, তুমি তাহলে আমাকে একটু ক্যারেক্টার রিলেটেড লাইক এস এ বি সি ডি এটা করে দেখাও। এখন আপনার মনে হতে পারে এটা কোনো ব্যাপার, করে ফেলি, কিন্তু আপনার এখানে একটা ছোট্ট ট্রিক ইউজ করতে হবে। ট্রিক ইউজ করা কি, আমি এখন আপনাকে একটু দেখাই দিই। সর্বপ্রথম আপনার এগুলো সব সেম থাকবে, এটা নিয়ে আপনার কোনো চিন্তা করারই দরকার নেই। কিন্তু এখন এখানে আপনার একটা ক্যারেক্টার ডাটা টাইপ লাগবে। সো আপনি কি করবেন, আমি যখন আপনাদের মতন কোড করতাম, আমি কি করতাম, ডিরেক্ট এই যে দেখে ভুলটা কোথায়, যখন আমি যদি আপনার কাছ থেকে হোমওয়ার্ক দিতাম আপনি হয়তো এটা আমাকে করে দেখাইতেন। আপনি ডিরেক্ট কি করতেন, এই যে সিএইচ এ দিয়ে দিতেন, সাপোজ এ দিয়ে শুরু হয়, যেহেতু এবিসিডি শুরু হইতো, তাইলে আপনার রান করতো কি, আপনার রান কিন্তু আসতো না। আমি যদি একটু আপনাকে স্পেসিফিক ভাবে দেখাই, যেমন এই জিনিসটা আপনার এটা আমি কপি করে নিলাম, কপি করে করবো কি এখন বারবার, আর আমার ওই যে কষ্ট করে g++ লেখা লাগবে না, আমি জাস্ট এটা কন্ট্রোল ভিতে চাপ দিলাম, এন্টার চাপ দিব, ডট স্ল্যাশ কোড ডট exe যাব। দেখেন আমার কিন্তু লাভ হইল না। কেন লাভ হইল না? কারণ আমি সিএইচ তো প্রিন্ট করি নাই, আমি শুধু সিএইচ ধরে রাখছি। আমি যদি জে এর জায়গায় সিএইচ প্রিন্ট করতাম খুব একটা আহামরি লাভ হইতো না। তো এখন এটা অ্যাকচুয়ালি কিভাবে ঠিক করতে সেটাই আমি দেখাই দিচ্ছি। বাই দ্য ওয়ে সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে কি, সর্বপ্রথম আমাদের আমি এখন আপনাদেরকে বলি, এখন আমাদের মেইনলি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা আই 0 ধরে নিব, আই 0 ধরে নিব এবং লেস দেন ইকুয়াল এন না ধরে এটাকে জাস্ট এন ধরে নিব, লেস দেন এন। আপনি আই ইকুয়াল টু 1 লেখাও যা, আই ইকুয়াল টু 0 লেখাও তা, তখনই আই ইকুয়াল টু 0 লিখতে পারবেন যখন আপনি আই লেস দেন এন লিখবেন। আই লেস দেন ইকুয়াল এন লিখলে আপনার কিন্তু রেজাল্ট মিলবে না। এখন আই ইকুয়াল টু 0 কেন ধরতেছি বা কিসের জন্য ধরবো এটা আমি এখন আপনাকে এক্সপ্লেন করতেছি না। মেইনলি আই ইকুয়াল টু 0 এই কারণেই ধরতেছি কারণ অ্যারের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় 0 থেকেই ধরি। সো আপনারা এখন থেকে একটা প্র্যাকটিস করে ফেলবেন যে আই সমান সমান 0 ধরে আমার মেইনলি কাজটা চলবে। সো প্রথমত আমি এখানে আই লেস দেন আই ইকুয়াল টু 0,
আর এই লেস দেন ইকুয়াল না বলে আই লেস দেন এন বললাম, এতে বললে আমার সমস্যা কেন হবে না, কারণ আমার কিন্তু শুরুই হয়েছে 0 থেকে, তাইলে আমি অবভিয়াসলি 0 থেকে 3 অবধি পাবো, হয়তো বা 0 1 2 3 অবধি পাবো, মানে 4 অবধি পাবো। এম আই রাইট অর রং? আর যদি আপনাকে বলতো যে শুরুটাই 1 থেকে হবে, তখন আপনার আই ইকুয়াল টু 1 দিতেন আর আই লেস দেন ইকুয়াল এন দিতেন। এটা অ্যাকচুয়ালি কোশ্চেন প্লাস আপনার ট্রিকের উপরে মেইনলি খেলাটা হয়। সো এখন আমাদের কি করতে হবে, আমরা এখন বলতেছি যে তুমি আমাকে ওইটা করে দেখাও, লাইক আমি এখন তোমার কাছে এ বি সি ডি চাচ্ছি, সমস্যা নাই। আমার এই প্রথম লাইন ঠিক আছে, দ্বিতীয় লাইন ঠিক আছে, কিন্তু দ্বিতীয় ইনার লুপ করার আগে, মানে ইনার লুপ সেকেন্ড লুপ করার আগে আমার আউটার লুপেই বলে দিতে হবে যে ঠিক আছে আমি সবকিছু মানলাম, কিন্তু তুমি এখানে একটা ক্যারেক্টার দিবা যেটা অলরেডি এ দিয়ে শুরু হবে। বুঝাইতে পারছি? আমি এখানে অলরেডি আগেই বলেছি, ঠিক আছে তুমি ক্যারেক্টারকে প্রিন্ট করার আগে তুমি কাইন্ডলি আমাকে আউটার লুপে বলে দিবা, যাতে আমার এ থেকে মেনলি যাত্রাটা শুরু হয়। যেমন আমরা এখানে কি শুরু করছি, 0 থেকে শুরু হয়, কিন্তু আপাতত 0-র দরকার নেই, 0 ধরলেন ঠিক আছে লুপ চালানোর ক্ষেত্রে, যেহেতু এটা নাম্বার আকারে আসবে। কিন্তু আপনি এমন ভাবে আউটার লুপে জানাই দিবেন যে তুমি তোমার আউটার লুপের মধ্যেই আমার ক্যারেক্টারটা আগে নোট ডাউন করে ফেলো, তাতে কি হবে আমার যাত্রাটা, মানে আমার শুরুটা এ দিয়ে শুরু হবে। তাহলে এ দিয়ে সাপোজ শুরু করলাম, প্রবলেম তো নেই। এখন আমি কি করব, জাস্ট সিএইচ কে বলবো যে প্রিন্ট করে দিতে। শুধু সিএইচ কে প্রিন্ট করে দিলেই যে আপনার কাজ শেষ তা কিন্তু না, আপনি বলছেন এ থেকে শুরু হবে, কিন্তু এরপরে বি সি ডি আছে না, এগুলো থাকবে না। সো এরপরে আপনার কি হবে, শুধু ক্যারেক্টার গুলো 1 বাই 1 যোগ হবে। ঠিক আছে, এখন আমি এটা করে দেখি। সো ক্লিয়ার করে দেই, আমরা আবার জি প্লাস প্লাস করে দিলাম, দেন ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। দেখেন আমার এবিসিডি আসছে। দেখেন তো আমি যে জিনিসটা চাইছি সেটা পারছি কিনা, যদি পেরে থাকি তাইলে আমি ঠিক আছে, আমার গুড প্রোগ্রামার, আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি প্রোগ্রামিংটা কেমনে করতে হয়, বা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে এই প্যাটার্নটা কেমনে করতে হয়। সো রাইট নাও এই টপিক আমাদের যেরকমই আসুক না কেন, এটা অ্যালফাবেট আসুক বা এটা নাম্বার আসুক, উই ক্যান সলভ ইট। রাইট নাও আমরা নেক্সট প্যাটার্নে চলে যাই। এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন। এখন আপনার মনে হইতে পারে ভাই তো কিছুক্ষণ আগে 1 2 3 4 4 করে দেখাইলো, এটার মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে ছোট একটা পার্থক্য আছে, আপনি একটু ভালো করে যদি চোখে দেখেন দেখবেন 1 2 3 4, এখানে কিন্তু আবার 1 2 3 4 হয় নাই, 5 6 7 8, মানে সিরিয়াল ওয়াইজ 4 করে করে আসছে। এম আই রাইট অর রং? সো এখন এই প্যাটার্নটা আমরা কেমনে সলভ করব বা কিভাবে সলভ করব সেটাই এখন দেখার বিষয়। সো আমি একটু প্র্যাকটিক্যালি করে দেখাই, কারণ আপনাদের থিওরি বলার চেয়ে আপনাদের প্র্যাকটিক্যাল করাই দিলে বেশি ইজি হবে। সো সর্বপ্রথম আমরা এখানে ক্যারেক্টার যে ভেরিয়েবলটা নিয়েছিলাম এটা আপাতত বাদ দিই, এই যে ওভারঅল জিনিসটা বাদ দিই। ঠিক আছে, এখন সর্বপ্রথম আমাকে বলছে যে তুমি আমার সবকিছুই ঠিক আছে, আই হ্যাভ নো প্রবলেম, তুমি আমার সবকিছু ওকেই রেখা দাও, আমার অন্য কোনো এক্সচেঞ্জ করা লাগবে না, কিন্তু আমি এমনভাবে তোমার কাছে প্যাটার্নটা চাচ্ছি যাতে এটা 4 থেকে শেষ হওয়ার পরে 5 থেকে শুরু হয়। এখন আমার তো মনে হচ্ছে এটা কি বললো। সো এইটা আপনার বলাটা খুব একটা কঠিন না, আমি এখন কিভাবে করব সেটাই বলে দেই। সো আমি সর্বপ্রথম এখন কি করব, সবার আগে আমি এখানে একটা নাম্বার নামে একটা ভেরিয়েবলকে নিব, যেই নাম্বারের ভেরিয়েবলটা শুরু হবে 1 থেকে। আমি একটা ভেরিয়েবল নিব যেটা অ্যাকচুয়ালি ডাটা টাইপ ইন্টিজার হচ্ছে ডাটা টাইপ। সো এইটা আমি 1 থেকে শুরু করব। 1 থেকে শুরু করলে কি হবে, আমি সবার আগে সি আউট প্রিন্ট করব। প্রিন্ট করে হবে কি, প্রিন্ট করে আমার নাম্বারটাকে আমি প্রিন্ট করে দিব, আর একটু গ্যাপ দেওয়ার জন্য আমি এটা করে দিলাম। ঠিক আছে, এটা তো আমার করা হইল। আফটার দ্যাট আমি কি করব, আমার নাম্বার যদি আমি 1 ধরে নিছি, তার মানে আমার এখন কন্ডিশন অনুযায়ী আই ইকুয়াল টু 0 সবকিছু ঠিক ঠিক হয়ে আমি সি আউট নাম্বার করলাম, তাহলে আমার নাম্বার তো 1, আমার নাম্বারটা 1 থেকেই শুরু হবে। এম আই রাইট অর রং? 1 থেকে শুরু হবে। এটা যাতে প্রত্যেকবার এক এক করে করে বাড়ে, মানে নাম্বারটা যাতে এক এক করে করে বাড়ে, দ্যাটস ওয়াই আমি কি করব, নাম্বার প্লাস প্লাস করে দিব।
নাম্বার প্লাস প্লাস করে দিলে হবে কি, তাহলে আমার 1 2 3 4 থাকবে, এর পরবর্তী লাইন 4 এর পর 5 6 7 8 চলে আসবে। আমি যেহেতু নাম্বার 1 নিছি, বাকি লাইন অটোমেটিক চলে আসবে। সো এটা কেমনে আসে আমি আপনাকে এখন রান করে দেখাই। সাপোজ এটা ক্লিয়ার করে দেন, ক্লিয়ার করে দিয়ে আপনি ./code.exe করছেন, দেখেন আপনার রেজাল্ট কি আসছে, আসছে। সো এখানে আমাদের মেইন চেঞ্জটা কোথায় আসছে, আমার সব কিছু আউট মানে আউটার ইনার সব কিছু ঠিক আছে, কিন্তু আমি বলতেছি যে ঠিক আছে তোমার নাম্বার যেটা, মানে আমি বলতেছি ঠিক আছে তোমার 1 2 3 4 তো ঠিক আছে, তুমি আগে যে প্রিন্ট করছো এখন আর যে প্রিন্ট করা লাগবে না, আমি চাই 4 এর পরে 5 6 7 8 আসো। এর জন্য আমি একটা আইএনটি নাম্বার নিছি, যাতে আমার দুইটা কন্ডিশন ওকে হওয়ার পর আমার নাম্বার এক এক করে করে বাড়ে, ঠিক আছে, যাতে আমার পরবর্তী লাইন 4 এর থেকে 1 করে বাড়ে, মানে 5 6 7 8 এরকম করে করে বাড়ে, পরবর্তী লাইনে আসা নাম্বার এক এক করে করে বাড়বে। এই কন্ডিশন যতবার ট্রু হবে আসবে, যখন এটা ফলস হয়ে যাবে, যে ভ্যালুটা যখন ফলস হয়ে যাবে, যে 1 করে বাড়বে যখন এটা ফলস হয়ে যাবে, এরকম কন্ডিশন হইতে হইতে থাকবে, তখন আর আপনার অ্যান্সার আসবে না। এইটা হচ্ছে খেলা। এখন আমি যদি আপনাকে বলি সেম জিনিসটা আপনি এখন অ্যালফাবেটে করে দেখাবেন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি। এখন আপনাকে আমি সাপোজ এটা করতে বললাম, আমি সাপোজ 2 মিনিট আমি 1 মিনিট টাইম দিলাম, যে বা যারা মানে বিষয়টা ধরতে পারছেন তারা অবভিয়াসলি কমেন্টে জানাবেন। রাইট না আমি 1 মিনিট টাইম দিলাম, আমি 1 মিনিট পর এটা করাই দিতেছি, জাস্ট আ মিনিট। মানে কোথায় মেইনলি চেঞ্জটা হবে আমাকে সেটা বলবেন। আচ্ছা, যে বা যারা বুঝতে পারছেন হয়তোবা বুঝছেন, আমি এখানে যত নাম্বার ধরে নিছি ইন্টিজার টাইপের, এখন অনেকের মাথায় চলে আসতে পারে ভাই যেহেতু 1 2 3 4 এর ক্ষেত্রে নাম্বার নামে একটা ভেরিয়েবল ধরে নিছে, আচ্ছা ক্যারেক্টারের জন্য কি আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিতে পারি না, মানে সিএইচ মানে ডাটা টাইপ ক্যারেক্টার কার্ড নিয়ে সিএইচ একটা ভেরিয়েবল নিতে পারি না, যেখানে এ দিয়ে শুরু হবে, বাকি সব সেম থাকলো, নাম্বারের জায়গায় সিএইচ প্লাস প্লাস করলাম আর সিএইচ কে প্রিন্ট করে দিলাম, এরকম কি করা সম্ভব? আমি একটু করাই দেখাই আপনাদের। সাপোজ আমার এখন এখানে এবিসিডি দরকার, সাপোজ আমি এইখানে আপনার কি করলাম, কার সিএইচ নিলাম, যেখানে আমি বললাম যে এটা এ থেকে শুরু হবে, ওকে সব কিছু সেম থাকলো, এখানে আমার সিএইচ থেকে শুরু হইল, ওকে সিএইচ থেকে শুরু হইল, আর আমি নামের জায়গায় জাস্ট সিএইচ প্লাস প্লাস করলাম। এখন দেখেন তো আমার এটা সেম আসে কিনা, লাইক অ্যাজ কন্ট্রোল ভি ./code.exe, দেখেন তো আমার ঠিক আছে কিনা, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, ঠিক আছে তো। সো এইখানকার মেইনলি তফাৎটা আমি আরেকবার আপনাদেরকে বুঝাই দেই। এইখানে মেইনলি আপনাদেরকে কন্ডিশন চেক করতে হয়, যেমন আই সমান সমান 0, এখন 0 কি এন এর থেকে ছোট, তা ছোট, তাহলে আই 1 করে তখনই বাড়বে যখন আমাদের কন্ডিশন মানে 1 করে করে সাপোজ বাড়লো, বাড়ার পরে আমরা এই লুপের মধ্যে ঢুকবো, ঢুকে এই লুপের কাজ করব, এই লুপ ততক্ষণ অবধি চলবে যতক্ষণ না পর্যন্ত এটা মিস্টেক হয়। মিস্টেক হইলে হবে কি, আবারও এই লুপের ভিতরে কাজ চলতে থাকবে, এই লুপের মধ্যে এই লুপ আবারও যদি সত্যি তাহলে এটার ভিতরে ঢুকবে, আর যখন আপনার এই লুপটাও মিথ্যা হয়ে যাবে, ডিরেক্ট সি আউট মানে ইএনডিএল এ চলে যাবে। তাহলে আমি একবার আপনাকে একটু প্র্যাকটিক্যালি একবার করে বলি, যেমন আই ইকুয়াল টু 0, ঠিক আছে এক লাইনের জন্য, তাহলে প্রথম লাইনটা ট্রু হইলো, তাহলে আমার এখন এটার ভিতরে কাজটা আমি করি। এখন 1 যে আমি এটা জে ইকুয়াল টু 1 হবে না, এটা অ্যাকচুয়ালি হবে জে ইকুয়াল টু 0, আর আপনার আমার এটা কেন তখন ঠিক আছে, আপনার এখানে জে ইকুয়াল টু 0 এবং জে লেস দ্যান এর একই কথা। সো এখন আমার দেখতে হবে আমার কন্ডিশনটা ট্রু আর ফলস। আমি একবার আপনাকে একটু দেখাই, জে ইকুয়াল টু জে ইকুয়াল টু 0, তাহলে জে 0 কি এন এর থেকে ছোট 4, হ্যাঁ অবভিয়াসলি, তাহলে 1 করে করে বাড়বে, পরে আগে কন্ডিশন যেহেতু ঢুকছে আমি সি আউটকে প্রিন্ট করে দিই, ক্যারেক্টারকে প্রিন্ট করে দিই, তাহলে আমি এ পাইলাম, তাহলে ক্যারেক্টার এক এক করে করে বাড়লাম। আমি আপনাকে একটু
যদি দেখাইতে পারতাম, লাইক আছে যে এ আসলো, ঠিক আছে, এ আসলো আর ক্যারেক্টার বলছে 1 করে করে 12, ঠিক আছে। আমার এ যেহেতু আমি আগে সবার আগে প্রিন্ট করে ফেলছি, আমি বি কেও প্রিন্ট করলাম। আফটার দ্যাট আমি কি করব, ক্যারেক্টার 1 করে করে বাড়তেছে, বি আসলো। আফটার দ্যাট আমি কি করলাম, আবারও কন্ডিশনে গেলাম, জে প্লাস প্লাস যেহেতু হইছে 1 বাড়ছে, তাহলে 1 কি 4 এর থেকে বড়, ঠিক আছে। ক্যারেক্টার তাহলে আপনার কি হবে, ক্যারেক্টার বি তো প্রিন্ট করেই ফেলছি, কারণ দেখেন ক্যারেক্টার বাড়ছে, আমরা বাড়লেই যে লিখতে পারবো তা কিন্তু না, বাড়লেই যে লিখতে পারবো তা কিন্তু না। সো সবার আগে এ আসছে, দেন আমরা প্রিন্ট করে দেখছি যে যে এখন 1 করে বাড়ছে, তার মানে যে 1, তাহলে 1 কি 3 এর 4 এর থেকে বড়, অবভিয়াসলি বড়। তাহলে আমরা কি করব, ওই যে বিটা বাড়ছে সেই বিটাকে আমরা এখানে লিখবো। আফটার দ্যাট আমরা আবারও ক্যারেক্টার 1 করে বাড়াবো, মানে সি, সিটা যে লিখবো এটা কি আদৌ ট্রু হবে নাকি ফলস হবে এটা আমরা আগে দেখবো। সো যে সমান সমান 1 করে বাড়বে মানে 2, 2 কি আপনার 4 এর থেকে বড়, অবভিয়াসলি বড়। তাহলে আমরা সিটাকে এখন চাইলে প্রিন্ট করতে পারি। আফটার দ্যাট আমরা কি করব, আবারও মানে আবারও সিএইচ প্লাস প্লাস মানে ডি হবে, কারণ সির পরে যদি একটা করে বাড়ান তাহলে ডি হবে। সো ডিটা বাড়ানোর পরে এখন আমাদের আগে ছিল 2, তার মানে 1 যোগ করলে হবে 3। সো 3 কি 4 এর থেকে ছোট, অবভিয়াসলি ছোট। পরে আমরা কি করব, এটাকে প্রিন্ট করে দিব। আফটার দ্যাট আমরা ই আসবে, সিএইচ প্লাস প্লাস মানে ই আসবে। এখন আমাদের দেখতে হবে যে যেহেতু এখন 1 করে বাড়ছে, তার মানে 4 আসছে, 4 কি 4 এর থেকে ছোট, ইম্পসিবল। দ্যাটস আমাদের কি আসছে, এই যে এবিসিডি আসছে, এই অবধি আমাদের খেলা শেষ। তাহলে কি ছিল, ই পর্যন্ত ছিল, ইটাকে আপনি এক জায়গায় রাইখা দেন, ই কে এখন আপনার ধরতে হবে না। এখন কন্ডিশন অনুযায়ী আমরা কি করব, আই প্লাস প্লাস করব, তাহলে 1 কি 4 এর থেকে বড়, তাহলে এরকম এখন আপনি আবারও 1 এর জন্য করবেন, করতে 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 এরকম ভাবে প্রত্যেকবার চলতে থাকবে। বুঝাইতে পারছি, মানে আয়ের মান একবার করে বাড়ছে, তখন আমাদের ভিতরের কাজ আবার শুরু হবে। ইটা কিন্তু আপনার এক জায়গায় স্টোর করে রাখছে, ইটা অটোমেটিক তখন এইভাবে বসতে 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 যাবে। আমি তাহলে এক্স্যাক্টলি বুঝাইতে পারছি কন্ডিশনটা মেইলে কেমনে অ্যাপ্লাই হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের মেইন থিম। আমি হয়তো বুঝাইতে পারছি, অনেকের মনে হইতে পারে যে ভাই হঠাৎ করে বললো, আমি তো কিছু বুঝলাম না। সো এইভাবে মেইনলি কোডটা আসছে। আপনার যখন আমি করছিলাম, নাম্বার করছিলাম, ঠিক নাম্বারের ক্ষেত্রেও সেম। বুঝাইতে পারছি? সো এটা আমাদের একটা ধারণা হয়ে গেছে। রাইট নাও আমরা এখন করব স্টেয়ার আর ট্রায়াঙ্গেল প্যাটার্ন। স্টেয়ার কেন বললাম বা ট্রায়াঙ্গেল কেন বললাম সেটাও বলি। ট্রায়াঙ্গেলটা এটা এই কারণে বলছি, দেখেন ট্রায়াঙ্গেল এটা হচ্ছে আপনার 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো। আর স্টেয়ার কেন বলছি, দেখেন সিঁড়ির মতো 1টা 2টা 3টা, মানে উপর মানে নিচ থেকে উপরে উঠতেছে, আবার উপর থেকে নিচে নামতেছে এরকম। মানে এটা অ্যাকচুয়ালি আমি আবারও বলতেছি, এটা নিয়ে আপনারা কেউ কাইন্ডলি মানে ভাববেন না এই প্যাটার্নের নামগুলো কই থেকে আসছে। এগুলো অ্যাকচুয়ালি আমার নিজের দেওয়া নাম, কিন্তু হ্যাঁ ট্রায়াঙ্গেল বা স্কোয়ার অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় দেখছি যে এইসব নাম টিচাররা দেয়, বা ইউটিউবে অনেক জায়গায় দেখছি। কিন্তু স্টেয়ার বা বিল্ডিং এটা আমার নিজস্ব নাম দেওয়া, কারণ চোখের দেখায় মনে হইতেছে এগুলো দেখতে এরকম। সো এখন রাইট নাও আপনার মনে হইতে পারে যে এইটা আমরা কেমনে করব। সো সর্বপ্রথম আমি যদি এখন আপনাকে একটা বক্সে করে দেখাই, যেমন ধরেন আমি এটা i ইকুয়াল টু 0 ধরলাম, i ইকুয়াল টু 0 ধরলাম। আমি একটু এটা কপি করে নিয়ে যাই। এটা সাপোজ i ইকুয়াল টু 3, এটা সাপোজ i ইকুয়াল টু 2, এইটা সাপোজ i ইকুয়াল টু 1, আর তুমি বাড়ি যাও। ঠিক আছে, এখন আপনি দেখেন এখানে আমাদের 0 1 2 3 ধরে নিয়েছি, কিন্তু দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে কেমন একটা করে করে বাড়তেছে না, আগেরটার থেকে একটা একটা করে বাড়তেছে না। লাইক যেমন এটা আগে 1 ছিল, এটা কি এখন আপনার i প্লাস 1 হয়ে যাইতেছে না, মানে আগে ছিল i, তার সাথে 1 যোগ করলে i প্লাস 1, আবার এটার সাথে যখন এটা ছিল কম তখন আবার 1 যোগ করে এটা আসছে, এটার সাথে যোগ করে আবার 1 যোগ করে এটা আসছে, এরকমই তো মনে হইতেছে। এম আই রাইট অর রং? যদি আপনার এরকমই কন্ডিশনটা লাগে যে এক এক করে করে আমার প্রত্যেকটা স্টেপে আগেরটার থেকে 1 করে করে বাড়তেছে, ইট মিনস আপনার i প্লাস 1 এক এক করে করে বাড়তেছে।
সো এখন এইটার ক্ষেত্রে আমাদের মেইনলি কন্ডিশনটা কি হওয়া উচিত সেটা আমরা একটু পরে দেখি। সো সর্বপ্রথম আমি এখানে ক্যারেক্টারগুলো একদম মুছে দেই, দেন আমার এটাও মুছে দেই, প্রবলেম নাই। এখন আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের ওভারঅল সবকিছু ওকে থাকলেও জে লেস দেন এখন আর এন হবে না, জে লেস দেন আই প্লাস ওয়ান হবে। এখন আপনার কোশ্চেন হইতে পারে ভাই আই প্লাস ওয়ানটা কেন হবে, তাইলে আমি একটু আগে কি বললাম, আই প্লাস ওয়ান এই কারণেই হবে কারণ আপনার প্রত্যেকটা স্টেপে কিন্তু আগেরটার থেকে এক করে করে বাড়ছে, ঠিক আছে না? আমি কি এটা কি বানাই বলছি? আপনি একবার আমি আপনাদেরকে বলতেছি, এটা আপনি ভালো করে পিকচারটা খেয়াল করেন। আপনার কি মনে আগেরটার থেকে একটা একটা করে বাড়তেছে না? ট্রু আর ফলস? যদি আগেরটার থেকে একটা করে করে বাড়ে ইট মিনস আপনার আই প্লাস ওয়ান কন্ডিশনটা আসতেছে। দ্যাটস ওয়াই আমি এখন কি করতে পারি, আমার এখন আর জে লেস দেন এন দিতে হবে না। আমি এখন চাইতেছি ঠিক আছে তুমি জে লেস দেন আই প্লাস ওয়ান করে দাও, তুমি জে লেস দেন আই প্লাস ওয়ান করে দাও, দেন তুমি ইনপুট হিসাবে জাস্ট স্টারটাকে প্রিন্ট করে দাও, ঠিক আছে? সরি স্টারটাকে প্রিন্ট করে দাও। এখন আমার দেখা যাক কোড এডিটরে কি আসে, সাপোজ এটা ক্লিয়ার করে দাও অ্যান্ড জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি, এটা একটু ভুল গেছে আমি জানি কারণ আমি একটু গ্যাপ দিয়ে ফেলছি। এনিওয়েজ আবার জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি। দেখেন আমার নিয়ম অনুসারে কি ঠিক আছে 1 2, কারণ আমি যেহেতু এখানে 4 ধরছি, 5 ধরলে আরেকটা স্টেপ বাড়তো, 6 হইলে আরেকটা স্টেপ বাড়তো, ঠিক আছে? এইটা তো আমরা বুঝতে পারছি এইটা কেমনে হইছে বা কিভাবে করা হয়েছে আমরা হয়তো বা বুঝতে পেরেছি। রাইট নাও আমরা আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে সাপোজ এই যে আমাদের এই পার্টটা, এইটা আমরা পরে করি, আগে আমরা এইটা দেখি। এইখানে কি বলছে 1 2 2 3 3 4 4, আমরা কিন্তু এখানেও সেম জিনিসটাই অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এখানে আমাদের প্রিন্ট কি হবে আমি সেটা বলি। আপনার ওভারঅল কন্ডিশন আমি যদি আপনাকে দেখে, আপনার ওভারঅল কন্ডিশন ঠিক আছে, এইটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই, ঠিক আছে? এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই, আপনার কন্ডিশন ঠিক আছে। কিন্তু আপনার এখন দরকার কি, আমার ওই স্টাইলটাই দরকার 1 2 2 3 3 4 4। এখন এটা কেমনে করা সম্ভব, এটা করা সম্ভব আপনার এখন হবে কি যে এক এক করে করে কিন্তু বাড়তেছে, এম আই রাইট অর রং? এক এক করে করে বাড়তেছে না? তাহলে আমি এখন কি করতে পারি, সি আউটকে জাস্ট আই প্লাস ওয়ান করে দিতে পারি, মানে আই ওয়ান প্রিন্ট করে দিতে পারি। যেমন ধরুন আমি একটু দেখি আই প্লাস ওয়ান, আর এইখানে এখানে আমি দেখি এটা হয় কি না। সর্বপ্রথম আমি যেটা চিন্তা করতেছি, সো আমি একটু এটা কপি করে নিয়ে যাই, কারণ এটা কপি করলে আমার আর বারবার এটা কষ্ট করে লেখা লাগবে না। ওকে, ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। দেখেন আমি কি করলাম, বেশি কিছু করছি, শুধু আই প্লাস ওয়ান করে দিছি। আমার প্রত্যেকটা স্টেপ কিন্তু 2 2 3 3 4 4 আসছে। এখন আমি যদি আপনাকে কন্ডিশনটা বুঝে, আপনি অনেকে হয়তো বলতে পারেন ভাই এটা আপনি মুখস্থ করছেন। মুখস্থ না, আমি আপনাকে কন্ডিশন অনুযায়ী বুঝাই দিতেছি। সাপোজ সবার আগে দেখেন, আমাকে এই কন্ডিশনটা তো আর আমার দেখার দরকার নেই। সাপোজ আমার আই ইকুয়াল টু 0 আমি জানি, আই ইকুয়াল টু 0 আমি জানি। এখন আমাকে বলা হয়েছে যে জে লেস দেন 0, জে লেস দেন 0। এখন 0 কি আই প্লাস ওয়ান এর থেকে ছোট? অবভিয়াসলি ছোট। কেমনে? কারণ আই এর মান 0 ছিল, তাহলে 0 প্লাস 1 কত? 0 প্লাস 1 হচ্ছে 1, তাহলে 0 লেস দেন 1। হ্যাঁ, 0 লেস দেন 1, তাহলে জে প্লাস প্লাস। সো জে প্লাস প্লাস হইলে কি হবে আপনার একটা পরে, এখন না, জে প্লাস প্লাস পরে, তাহলে সি আউট বলছে কি আই প্লাস 1। তাই দেখে আমি সর্বপ্রথমে কিন্তু 1টা লিখছি। ওকে, 1 কিন্তু আমার লেখা ডান। আফটার দ্যাট আমি এখন আবার কন্ডিশন চেক করে দেখবো যে জে প্লাস প্লাস হুইচ মিনস 1। সো 1 কি 1 এর থেকে ছোট? অসম্ভব, এই লাইনটা বাদ। এখন আমি কি করব, কন্ডিশন অনুযায়ী আমি আবারও বলবো যে ঠিক আছে তুমি আই প্লাস প্লাস করো। সো আই প্লাস প্লাস কেমনে করবো, আই প্লাস প্লাস, এখন আই প্লাস প্লাস মানে আই ইকুয়াল টু 1 হবে। সো 1 কি 4 এর থেকে ছোট? এক্স্যাক্টলি ছোট। সো 1 যেহেতু 4 এর থেকে ছোট, তাহলে তুমি কন্ডিশন অনুযায়ী আবার যাও, তাহলে জে ইকুয়াল টু 0, এটা তো আমি জানি। এখন আই প্লাস 1 মানে 2, 0 কি 2 এর থেকে ছোট? ডেফিনেটলি ছোট। তাহলে আমায় আই প্লাস 1 দাও, মানে 1 প্লাস 1 হুইচ ইজ 2।
তাহলে আমি 2 দিলাম, আগে 2 আসলো। আমি আবারও কন্ডিশন অনুযায়ী দেখলাম যে ঠিক আছে, যে প্লাস প্লাস যেহেতু তাহলে 1 দেই, তাহলে 1 কি 2 এর থেকে ছোট? ইয়েস, ইউ আর রাইট। তাহলে আমি আবারও কি করলাম, i প্লাস 1 করলাম, হুইচ মিনস 2 আর 2। এইভাবে করতে করতে একসময় আপনার লুপ শেষ হয়ে যাবে। তাহলে আমি কি ভুল বলছি? আমি কিন্তু ভুল বলি না, আমি এক্স্যাক্টলিটাই বলছি। সো দেন আমাদের এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটা। এইটা আমি আপনাদের 1 মিনিটের জন্য ভাবতে দিলাম, আপনারা ভাবেন, দেন আমাকে বলেন যেটা কেমনে হবে। ঠিক আছে, সো এখন আমরা কি করব, আমরা এখন এটা করে দেখাই। সো রাইট না, এখন আমাদের কি করতে হবে, আমি সাপোজ সি আউট সবকিছু নিয়ে নিলাম। জাস্ট এখন আমাদের করতে হবে কি, ক্যারেক্টার সিএইচ ইকুয়াল টু, যদি আমি এ ধরি তাহলে আমার অটোমেটিক আগেরটা চলে আসবে। এখানে একটা ইরর দেখাচ্ছে কেন সেটা আমি বুঝতে পারছি। সো আমি জাস্ট কি করব, ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দিয়ে আমি এখন কন্ট্রোল ভিতে চাপ দিলাম, দেন ডট কোড ডট ইএক্সি। ও, একটা ভুল গেছে, সেটা আমি বুঝতে পারছি। সো আমি আবারও কন্ট্রোল ভি করি, ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি। এখন দেখেন আমার, আমি যেটা বলছিলাম যে এ বিবি ট্রিপল সি ট্রিপল মানে মানে 4টা ডি, এটা আমাদের করা গেছে। সো এইটা হচ্ছে আপনার একটা ছোট্ট চেঞ্জ, সেটা আমরা করতে পারছি। রাইট নাও আমাদের আরেকটা কাজ করতে হবে, যেখানে আমি একটু ডিফারেন্ট, যেখানে আমার অলরেডি বলাই আছে যে তুমি 1 থেকে শুরু করবা, 1 থেকে শুরু করবে, এরপর তোমার একটা একটা করে চেঞ্জ আসবে। ঠিক আছে, এটা এখন কেমনে করা সম্ভব সেটা আমরা করে দেখি। সো ওভারঅল বিষয়টা সেম, কিন্তু তফাৎ আছে। তফাৎটা মেইনলি কি, সেটাই আমরা আজকে একটু দেখি। তো সর্বপ্রথম আমাদের এখন এখানে কি করা লাগতে পারে, সো আমরা এটা একটু ইরেজ করে দেই, এটাও একটু ইরেজ করে দেই। সো সর্বপ্রথম আমাদের এখন বলতেছে ঠিক আছে, তুমি এখন আমাকে এক করে করে সবসময় সেম থাকবে। সো এটা যেহেতু আমাদেরকে বলে দিছে, তাহলে আমার এখন এখানে একটা কাজ করতে হবে। যেমন আমি এখানে জে ইকুয়াল টু 1ই থাকো, আমার 1 থেকে যেহেতু বারবার শুরু হইতেছে, আমার তো আপত্তি নেই, আমি জে 1 থেকে মেইনলি বারবার শুরু করব, জে 1 থেকে বারবার শুরু করব। আর আমার এই কন্ডিশনটা আই প্লাস জে লেস দেন ইকুয়াল আই প্লাস 1 অব্দি সঠিক হবে। আর আমি প্রিন্ট করব কাকে, জে কে, জে কে প্রিন্ট করে দিব। আমি আপনাদেরকে কোডটা বুঝাই দিচ্ছি, একটু ওয়েট, দেখি আমার আগে অ্যান্সারটা আসে কিনা। এখন যদি আমি সাপোজ ক্লিয়ার করে দিই, সো লেটস ট্রাই, কন্ট্রোল ভি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। দেখেন আমার কোডটা ঠিক আছে। এখন আমি বলি যে এখানে অ্যাকচুয়ালি আমি কেন জের মান চেঞ্জ করছি আর কন্ডিশন কেন চেঞ্জ করছি। দেখেন সর্বপ্রথম আমাকে বলেই দিছে যে কন্ডিশনে যে তুমি যাই করো না কেন, তুমি আই প্লাস 1 করো, আই প্লাস 2 করো, এতে আমার কোনো যায় আসে না। ঠিক আছে, তুমি যা ইচ্ছা করো, কিন্তু আমার আয়ের মানে প্রথম মানটা 1 হইতেই হবে। যেমন ধরেন আমি এখন আপনাকে কন্ডিশন বুঝাই দিই। সর্বপ্রথম আমি এই কন্ডিশনটা তো আপনি বুঝছেন। সো সর্বপ্রথম আমাকে বলছে যে কি 1 মানে যে মান 1, এখন 1 কি 1 এর থেকে ছোট বা সমান? ইয়েস, ইউ আর রাইট। তাহলে আমি যে 1 প্রিন্ট করলাম, যেটা আসলো। আফটার দ্যাট যে এক করে বাড়লো, যে এক করে বেড়ে কি হইলো, 1 এর জায়গায় 2 হইলো। এখন 2 কি 1 এর সমান? ইম্পসিবল, দ্যাটস ওয়াই 1 এই থেমে রইলো। আমরা আবারও কন্ডিশনে গেলাম, আই এক করে বাড়লো, 1 কি 4 এর চেয়ে ছোট? অবভিয়াসলি ছোট। আমরা আবারও কন্ডিশনে গেলাম, যে ইকুয়াল টু 1 থাকলো, আই এর মান 1 হইলো, তার মানে 1 প্লাস 1 2। 1 কি 2 এর সমান, সরি 1 কি 2 এর থেকে ছোট? ইয়েস ছোট। তাই দেখে 1টা আগে আসলো, যে যেহেতু প্রিন্ট করতে হইতেছে, জের মান এক করে বাড়লো, জের মান এক করে বাইরে কি হলো 2। 2 কি 2 এর থেকে ছোট বা সমান? ইয়েস। সো 2টাও আসলো, এরপর জের মান আরেক বাড়লো 3। 3 কি 2 এর থেকে সরি 3 কি 2 এর থেকে সমান বা ছোট? ইম্পসিবল। এখানে প্রিন্ট শেষ হইলো। সো এটা বারবার কোডটা হইতেই ছিল। তো এইটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। এখন আমি যদি বলি আপনি এই সেম জিনিসটাই আমাকে অ্যালফাবেটে করে দেখেন, আপনি পারবেন? পারার কথা। সেটা কেমনে পারবেন সেটা আমি একটু বলে দিই। আমি জাস্ট কি চেঞ্জ করব, ক্যারেক্টারটাকে আমি আগে ধরে নিই। ক্যারেক্টারটাকে আগে ধরে নিয়ে বাকি সব কিছু সেম থাকুক, আমার আপত্তি নেই। ক্যারেক্টারটাকে আমি আগে ধরে নিই। ক্যারেক্টারটাকে আগে ধরে নিয়ে কি করব, কন্ডিশন যেমনই থাকুক, আই হ্যাভ নো প্রবলেম, কন্ডিশন সেম থাকুক, আর আমার সিএইচ প্লাস প্লাস এক করে করে বাড়ো।
এখন এটা আমি কেমনে করছি সেটা আমি আগে রান করে দেখি যে আমার এটা কন্ডিশনটা ট্রু হয়েছে কিনা। ডট স্ল্যাশ কোড ডট exe। আচ্ছা, আমার মনে এইখানে না, মেনলি কন্ডিশনটা দাঁড়াও দেখি তো হয় কিনা। জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট exe। এই যে দেখেন এসে গেছে। সো আমরা সবার আগে একটা ক্যারেক্টার ভেরিয়েবলকে ধরে নিছি। সো আমার ক্যারেক্টারটা আমি পরে বাড়াবো, সবার আগে আমি কি করি দেখেন, কন্ডিশন অনুযায়ী আমি আগে ক্যারেক্টারকে ধরে নিছি। সো কন্ডিশন অনুযায়ী আই ইকুয়াল টু 0 সব ঠিক আছে। এখন আমাকে বলছে যদি এটা ট্রু হয় আমি ক্যারেক্টারকে প্রিন্ট করব, কিন্তু যখন আমি ফলস আমি কন্ডিশন থেকে বাইর হয়ে বলবো যে ঠিক আছে তুমি সিএইচ প্লাস প্লাস করে দাও। সিএইচ প্লাস প্লাস করে দিলে কি হবে, বি হবে। সো এখন বিটাকে আমি আবার লিখবো। আচ্ছা এইটা তো আমরা কিছুক্ষণ আগেই করলাম তাই না, আমার তো কন্ডিশনটা ভুল হয়েছে, আমাকে কিন্তু কেউ বলেননি। সো এনিওয়েজ আমি এটা একবার নিজে করে দেখি। আমার মনে হচ্ছে কি আমার এখানে একটা ছোট্ট ভুল আছে, আমি এটা ধরতে পারছি কিভাবে, আমার কন্ডিশন সেম থাকুক আই হ্যাভ নো প্রবলেম, কিন্তু সিএইচ প্লাস প্লাসকে আমি যদি ভিতরে না বাহিরে না দিয়ে আমি যদি ইনার লুপের মধ্যেই করতাম, দেখেন তো আমার এখন পসিবল হয় কিনা। আমি এখন রান করব না, আগে আপনাদের সাথে ডিসকাস করি হয় কিনা, দেন রান করব। এটা চালাকি করলাম। এনিওয়েজ সবার আগে আমি এ কে ধরে নিলাম, কন্ডিশন অনুযায়ী ধরলাম, এরপর আমি ক্যারেক্টার এ কে দিব। সো আমার কন্ডিশন সত্যি অনুযায়ী আমি এ আসবে, ঠিক আছে। সো এ যদি মিথ্যা হয় আমাদের এখানে সবার আগে সিএইচ প্লাস বি আসবে, ঠিক আছে। সিএইচ প্লাস বি, সিএইচ প্লাস প্লাস হবে, হুইচ মিনস বি আসবে। সো এটা আমরা এখন প্রিন্ট করবো না, আমরা পরে প্রিন্ট করবো। সবার আগে আমরা কন্ডিশন অনুযায়ী আবার আসবো, সবার আগে এ কে অটোমেটিক প্রিন্ট হবে, প্যারা নাই। এ প্রিন্ট হয় আমি বলি এইটা আমি আগে করে দেখি, দাঁড়ান। ক্লিয়ার, ক্লিয়ার করার আগে রান করে দেখি দেখি এটা হয় নাকি। দেখেন আমি এখন আপনাদেরকে এটা একটু বুঝাই যে আমার কন্ডিশনটা আদৌ ট্রু নাকি ফলস, ঠিক আছে। সো সর্বপ্রথম আমি কি করছি, আমার ক্যারেক্টার এ ধরছি, সবার আগে আমার আই তো ঠিক আছে, আই ঠিক আছে দেখে আমি সিএইচ কে এ ধরছি, যেটা আমার অলরেডি প্রিন্ট করে ফেলছি, দেন আমাকে সিএইচ প্লাস প্লাস করতে বলছে, যেটা অ্যাকচুয়ালি বি আসছে। সো আমার এখন আমি বিটা প্রিন্ট করতে পারবো কিনা পরবর্তীতে সেটা কন্ডিশন দেখার জন্য আমার দেখতে হবে যে এটা ট্রু আছে কিনা। দেখলাম যে না আমার কন্ডিশন ট্রু নাই। সো কন্ডিশন ট্রু নাই দেখে আমি এই অবধি থেমে গেলাম। আফটার দ্যাট আমি কি করলাম, আমি আবার কন্ডিশন চেক করলাম, কন্ডিশন চেক করে দেখলাম যে ঠিক আছে আমার এটা অটোমেটিক সব সময় আসবে, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু আমাদের কন্ডিশনটা হবে কি যেই বিটা আগে ছিল, যেই বিটা আমরা কি করব, যেই বিটাকে আমরা সবার আগে যেই বিটাকে আমরা ওই যে ওই সময় পাইছিলাম কিন্তু প্রিন্ট করতে পাইনি, সেই বিটা এখন বসায় দিব। বসায় দিয়ে কি হবে, এরকম করতে 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 আমাদের এই রেজাল্টটা চলে আসবে। আপনারা নিজেরাও দেখবেন যে আমার কন্ডিশনটা ঠিক আছে কিনা, অবভিয়াসলি আপনারা কমেন্ট বক্সে জানাই দেবেন। সো লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আমাদের রিভার্স করাটা। রিভার্স কেমনে করতে হয় সেটা আমি দেখাই দিই। রিভার্স মানে উল্টাটা। সো উল্টাটা কেমনে করতে হয়, যেমন আমি আবারও সব ইরেজ করে দিই, ইরেজ সরি, আমি জাস্ট সি আউটটাকে ইরেজ করে দিই, ক্যারেক্টারটাকে ইরেজ করে দিই। সো ক্যারেক্টারটাকে করে দিলে আমার এখন করতে হবে কি, আমার আয়ের মান যা আছে থাকুক, আমার আউটার লুপে আমি হাতও দিব না। মেইন কাজটা হচ্ছে আমার ইনার লুপকে আমি হাত দিব। সো ইনার লুপে আমি কি বলছি, আমি রিভার্স যেহেতু করবো, আমি এখন যদি 1 না দিয়ে i প্লাস 1 করি, মানে শেষটা আগে নিয়ে আসলাম, এবং দেখেন শেষটা আমি আগে নিয়ে আসি, i প্লাস 1 শেষেরটাকে আমি আগে নিয়ে আসছি। আর আমি আগে থেকে কন্ডিশন অনুযায়ী এখানে একটা কন্ডিশন আসবে যে ঠিক আছে আমার কন্ডিশন সব সময় 0 থেকে বড় হইতে হবে, তার নিচে যাওয়া যাবে না, 0 থেকে বড় হইতে হবে। কারণ যেহেতু আমি i প্লাস 1 যেহেতু বড়টাকে আগে নিয়ে আসতেছি, দেখেন আমি কিন্তু এখানে বড়টাকেই আগে নিয়ে আসতেছি। যদি আমি একটু কন্ডিশনটা দেখাই, 2টাকে আগে নিয়ে আসছি, এম আই রাইট অর রং? সো 2টাকে যেহেতু আগে নিয়ে আসছি তাহলে i প্লাস 1, দেন আমি কি করবো, যে প্লাস প্লাস না করে যে মাইনাস মাইনাস করে দিব, মানে একটু রিভার্স করে দিলাম, যেটা আগে প্লাস প্লাস হয়েছে সেটা মাইনাস মাইনাস করে দিব। আপনাদের হয়তো মনে হইতেছে এটা হবে না,
টেনশন নেই, দেখাচ্ছি হয় যে। সো কোড, সরি কোড না তো, সি আউট, সি আউট কি হবে আমাদের, যে প্রিন্ট হবে, ঠিক আছে, যেটাকে আমরা প্রিন্ট করে দেখি যে হয় কিনা। তো যেটাকে প্রিন্ট করে দিলাম, দেখি আসে কিনা। ক্লিয়ার ডট স্ল্যাশ কোড ডট ক্লোড ডট ইএক্সি, দেখেন আসছে 1 2 1 3 2 1 4 3 2 1, ঠিক আছে। এখন আমি কন্ডিশনটা আপনাদের একটু দেখাই। প্রথম কন্ডিশন আমি আপনাকে বুঝাইলাম না, কারণ এটা আপনি বুঝছেন। দ্বিতীয় কন্ডিশন থেকে আসি। সবার আগে বলছে জে ইকুয়াল টু আই প্লাস ওয়ান, তার মানে 0 প্লাস 1। তাহলে 1 কি 0 থেকে বড়? ডেফিনেটলি বড়। যদি জে 1 এর থেকে বড় হয় তাহলে জে এখনই 1 করে কমাবেন না, পরে কমান। তাহলে সবার আগে আপনি 1 দিলেন, প্রবলেম আছে? প্রবলেম নাই। আফটার দ্যাট আমি যেহেতু প্রিন্ট করে ফেললাম, এখন আমি আবার আসি যে জে 1 করে কমাবো। সো জে 1 করে কমাইলে কি হবে? জে যদি আপনি 1 করে কমান, তাহলে যে যদি আপনি 1 করে কমান, তাহলে যে আগে ছিল 1, তার থেকে 1 কমাইলে কত হয়? যে যদি 1 এর থেকেও 1 কমান, তাহলে আগে 1 ছিল, এখন 0 না? 0 কি 0 সমান? ইম্পসিবল, প্রিন্ট হইল না, আপনি সইরা যান। আপনি আবার এখানে 1 দিলেন, 1 4 এর থেকে ছোট জানি, তাহলে যে এর মানে এখন 1 মানে 2, 2 কি 0 থেকে বড়? অবভিয়াসলি বড়, তাহলে 2টা আগে আসলো। এরপর আমার যে 1 করে কমলো, 1 আসলো, তাহলে 1 কি 0 থেকে মানে কি বলে বড়? অবভিয়াসলি বড়, তাই দেখো 1 আসলো। কন্ডিশন এরকম করে করেই আসলো। এখন সেম নিয়মটাই যদি আমি আপনাকে এখন বলি এইটা করে দেখাইতে, এইটা একটু ট্রিকি। তো এই ট্রিকি জিনিসটা আমি একটু আপনাদেরকে জাস্ট শর্টকাটে বলে দিই। শর্টকাটে বলে দেওয়ার নিয়ম হচ্ছে কি, যেমন আমি এখানে 4ch এ নিলাম, এখন এ ভেরিয়েবলের সাথে আমি আই যোগ করব। আই কেন যোগ করব? দেখেন আমার এটা তো আমি যদি অ্যাস্কি ভ্যালু তো চিন্তা করি 65, এম আই রাইট? সো 65 তো আসলোই, আর আইটা 1 করে আমি বাড়াইলাম, কারণ এটা হবে কি, আমার যেই আস্কি ভ্যালুটা আসবে তার থেকে ডাউন হবে আমার এই ভ্যালুটা। এই যে যতই আমি যাই ভ্যালু আসুক না কেন, আমার কিন্তু বারবার এই ভ্যালুটা মানে সেমই থাকবে। সো এইটা ঠিক থাকলেও সমস্যা নেই। আপনার সব কিছু লাইক এস আপনার জে এর ভ্যালু আপনি আগের মতন 0 দেন, সব কিছু আপনার আগের মতন দেন, শুধুমাত্র লেস দেন ইকুয়াল আই দেন। এটা সব কিছু সেম থাকুক, আমার আপত্তি নেই। জে প্লাস প্লাস, ওকে। এখন আপনার রান হবে কি? রান হবে জাস্ট কার, এটাকে আপনার ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কার, আর আপনার সিএইচ এর সাথে যেটা মাইনাস করে দেবেন, সিএইচ এর সাথে যেটা মাইনাস করে দেবেন। এখানে আমার একটা ছোট্ট ভুল আছে কি, ব্র্যাকেটটা না দেওয়া, ঠিক আছে। আর এখানে আমার সি আউট লাগবে না। এখন আমি এটা সাপোজ আগে রান করে দেখি আমার হয় কিনা। এটা আমি এক করে নিজের পরিকল্পনা অনুযায়ী করছি, তো দেখি হয় কিনা। সো ডট স্ল্যাশ, আমি এরপর আপনাকে কোডটা বুঝাই দিতেছি, কোড ডট ইএক্সি। আচ্ছা, আমাদের অবভিয়াসলি সি এটা লাগবে, endl, ওকে। সো ক্লিয়ার ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। দেখেন আমার কন্ডিশনটা কিন্তু ঠিক আছে। এখন আমি বলি এটা আমি কেন করছি বা কিসের জন্য করছি। সর্বপ্রথম আপনি i ইকুয়াল টু 0 দিলেন, এটা নিয়ে তো আপনার সমস্যা নেই, সমস্যা আছে? এখন আমাকে বলা হয়েছে যে সিএইচ এর মান এ প্লাস আই হবে, ওকে হইল, আমার তো প্রবলেম নাই, আই মানেই তো 0, এখানে তো 0ই দেখাচ্ছে, প্রবলেম নেই। সো আই ইকুয়াল টু 0 হইলে কি হবে? ঠিক আছে, আমার কন্ডিশন অনুযায়ী আমার ক্যারেক্টারটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখার একটা রিজন হচ্ছে ক্যারেক্টারটাকে ব্র্যাকেটে রাখছি কারণ এটা একটা ডেটা টাইপ। আর সিএইচ মাইনাস জে কেন করছি সেটাও আমি বলি। আর এখানে বলছে যে জে লেস দেন ইকুয়াল আই। এখন আমার বলছে যে যেমন ধরেন আমার 0 সাথে 0, 0 কি 0 থেকে ছোট? হ্যাঁ, তাহলে আমি সিএইচ মাইনাস জে করবো। সিএইচ মাইনাস জে মানে আমার আগে ছিল এ, এ ছিল, এর থেকে আপনার 1 মাইনাস করতে হবে, মানে জে মাইনাস করতে হবে। এখন এর থেকে 0 মাইনাস করলে কি আসে? এই তো থাকে, তাই না? সো আমি এটাই দিলাম, প্রিন্ট করে দিলাম। আফটার দ্যাট এখন আমার যে 1 করে বাড়বে, সো 1 বাড়লে তাহলে এটা আমার ট্রু না। সো আমি আবারও দেখলাম 1 কি 4 এর থেকে বড়? হ্যাঁ, তাহলে এর সাথে 1 যোগ, মানে 65 এর সাথে 1 যোগ করলে কত হয়? 66 হয় না?
ট্রু আর ফলস, সো 66 হয়, সো হুইচ মিনস বি আসে। সো আমরা কি করব, সবার আগে এই কন্ডিশনটা ফলো করে দেখব, কন্ডিশন ফলো করে সবার আগে বিটা দিলাম, বিটা আমরা আগে প্রুফ যেহেতু পাই গেছি করে দিলাম। আফটার দ্যাট আমরা কি বললাম, আমার ক্যারেক্টার যেহেতু আমার বি চলে আসছে, এখন কন্ডিশনটা তো আমার রুলস হয়ে গেছে, আমি সবার আগে যেহেতু আমি ক্যারেক্টার সিএইচ ইকুয়াল টু এ প্লাস আই দিছি, হুইচ মিনস আমার এর সাথে আরো এক যোগ হয়েছে, কারণ আই যেহেতু 1 আসছে, সো 65 এর সাথে আপনার এক যোগ হয়েছে, হুইচ মিনস আপনার বি হয়ে গেছে, দ্যাটস ওয়াই আপনি বিটাকে আগে দিছেন। এরপর আবারও সিএইচ মাইনাস জি, মানে বি এর থেকে যে এক কম, সো যে এক কম মানে কি, যে এক কম মানে বি এর থেকে এক কম মানে এ, দেখেন এই এটাই চলে আসছে। সো ওভারঅল এরকম করে করেই আসছে, হয়তো এটা আপনার কাছে ট্রিকি হইতে পারে, কিন্তু আমি আপনাকে যে কোডটা করে দিয়েছি আপনারা সুন্দর মতন আগে দেখবেন, দেখে বলবেন যে ঠিক আছে হ্যাঁ কোডটা রাইট। সো আজকে আমরা প্যাটার্নের 1 নাম্বার ক্লাস করাইছি, সেকেন্ড ক্লাসে আমরা আরও কিছু এক্সট্রিম প্যাটার্নগুলো নিয়ে আসবো যেগুলো আরেকটু হার্ড লেভেলের, আরেকটু ট্রিকি লেভেলের। সো ডন্ট ওয়ারি, খুব বেশি সময় লাগবে না, মোস্ট প্রবাবলি পরের দিনে নিয়ে আসবো, সো ইনশাল্লাহ হয়ে যাবে। সো কিপ প্র্যাকটিস, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখেন আমি নিজেও কিন্তু দেখছেন এত প্র্যাকটিস করার পরেও আমিও কিন্তু আপনাদের সাথে মানে এটা কেন লাইভ করলাম, যে লাইভ তো আর না, মানে এটা রেকর্ডেড ভিডিও যদিও, কিন্তু আমি কিন্তু এখানে সরি নেই, কারণ আমি জানি যে এখানে ভুল হইতে পারে, এই ভুলগুলোকে কেমন শোধরানো লাগতে পারে সেটা আপনার মনেও কোশ্চেন থাকতে পারে। সো অনেকের মনে হইতে পারে ভাই নিজেই ক্লাস করছে কিন্তু নিজেই ভুল করতেছে, অ্যাকচুয়ালি আমি তাদের জন্য এখানে যারা ধরতে গেলে আমার মতন এরকম প্রবলেম ফেস করতেছেন। সো প্রবলেম ফেস করলে মাথা না ঘামায়া কিভাবে সলভ করতে হয় সেটাই আজকে আমি দেখাই দিয়ে গেলাম। এখন আপনারা এই প্যাটার্নগুলো সুন্দর মতন সলভ করেন, প্র্যাকটিস করতে থাকেন, নিজেরা আরেকটু সুন্দর মতন দেখেন যেটা আরো অন্য ওয়েতে করা যায় কিনা বা কিভাবে করা যায় সেটা দেখেন। আমাকে অবভিয়াসলি আপনারা কমেন্টে জানাবেন যে ভাই আমাদের এই প্যাটার্ন 1 আমরা খুব ইজিলি বুঝতে পারছি, আপনার প্যাটার্ন 2 ক্লাসটাও যখন করাবেন ওইটাও ইনশাল্লাহ আমরা বুঝবো, জাস্ট একটা সুন্দর মতন বলে দিবেন। অবভিয়াসলি আমার যদি এই ভিডিওটা অবভিয়াসলি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করে দেবেন, এটা করলে তো সমস্যা নেই, সাবস্ক্রাইবও করে দেন, কারণ আমি ইনশাল্লাহ ফিউচারে সিএসএ রিলেটেড ম্যাক্সিমাম কোর্সই আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। সো এর থেকে বেশি কিছু বললাম না, মার্কেটিং অনেক করা হয়েছে, আমি এখানে মেনলি পড়াইতে আসছি, আমি এখানে পড়াই। সো কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড আমি সবসময় একটা কথাই বলি, যারা কম্পিউটার আর্কিটেকচার কোর্স করছেন এখানেও যারা আছেন, সো সবাই জানেন যে আমি একটা কথাই বলি, কিপ ফেইথ অন ইউরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।